ইউরোপ এই নামটা তো সবাই শুনেছেন। তো ইউরোপের ভিতরে ইতালি কিন্তু অন্যতম একটা ট্যুরিস্ট দেশ, ঠিক আছে। তো প্রত্যেক বছর অন্যান্য দেশ থেকে এই ইতালিতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য বেশিরভাগ গরমের দিনে কিন্তু আপনার এই ইতালিতে এসে থাকে। তো যদি কেউ ইউরোপে ঘুরতে চান, ইউরোপে আসতে চান, অবশ্যই ইতালি অন্যরকম ট্যুরিস্ট পয়েন্ট। এখানে দ্বিতীয় স্বর্গ বলা যায়, এত সুন্দর সুন্দর জায়গা আছে যে সমস্ত জায়গা আপনারা গেলে মুগ্ধ হয়ে যাবেন। তো অন্যতম একটা দেশ হলো ইউরোপের ইতালি। তো আমি যেখানে আছি এই জায়গাটা কোন জায়গা সেটা আপনাদেরকে অবশ্যই বলতে হবে। যদি কেউ বলতে পারেন অবশ্যই তার জন্য একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে। তো আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা কমেন্ট করে আপনাদের বিকাশ নাম্বার দিয়ে যাবেন, তো আমি আপনাদের জন্য ইনশাল্লাহ কিছু সারপ্রাইজ রেখেছি। আমার নতুন চ্যানেল হিসাবে আমি তাদেরকে গিফট করতে চাই। তো আমি দীর্ঘদিন ধরেই ইউরোপের দেশ ইতালিতে থাকি। তো ইতালির বিভিন্ন জায়গায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং ঘুরে ঘুরে দেখাবো। তো যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখবেন। তো যেটা বলতেছিলাম, ইউরোপের প্রত্যেকটা দেশই কিন্তু আপনার ট্যুরিস্ট পয়েন্ট, তো ট্যুরিস্ট ঘোরার জন্য উপযোগী। তো ইতালি হলো অন্যরকম, ঠিক আছে। তো সবাই যদি ইউরোপে ঘোরার জন্য আসতে চান অবশ্যই আসবেন এবং এই ইউরোপে আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কিভাবে আসতে পারেন সেটার বিষয়েও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব যে কিভাবে এটা প্রসেসিং করা লাগে, কোথায় কোথায় গেলে কোন এজেন্সি দ্বারা। তো সবাই আমার ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা কিভাবে ইউরোপে বৈধভাবে ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন সেইটার প্রসেসিং কোন জায়গা থেকে কিভাবে করা লাগে, তো সেইটার বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকে এ পর্যন্তই, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সবাইকে জানাবো এবং ইতালির নতুন কোনো জায়গায় অবশ্যই ভিডিও দিব আপনাদের। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।